আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে জলপাই আর আম এই দুটো মিক্সড করে একটা অসাধারণ মজার আচার কিভাবে তৈরি হয় সেই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। আমি এখানে এখানে ফ্রোজেন জলপাইগুলো পাওয়া যায় সেগুলাই নিয়েছি, আর সাথে একটু আমের টুকরা কুচি করে এগুলা দিয়ে দিয়েছি। আম আর জলপাই মিলিয়ে একটা আচার তৈরি করব। তার জন্য প্রথমে আমি জলপাই আর আমগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করে নিয়েছি, এখন পানি ঝরিয়ে আমগুলো আলাদা করে নিয়েছি, জলপাইও আলাদা করে নিয়েছি। কারণ কি, জলপাইটা আমি এখন একটু আধা ভাঙ্গা করে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নেব। এই যে এইভাবে আমি জলপাইটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। চুলাটা অন করে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটু শুকনা মরিচ ভেঙে দিয়ে দিব। আর একটা রসুন এভাবে আমি ছেঁচে দিয়ে দিয়েছি। সাথে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা একটু পুটপুট করলেই তারপরে আমি সব আম জলপাই ঢেলে দিব। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব সামান্য। চুলার আঁচটা এখন কমিয়ে দেব। আমগুলো ঢেলে দিব। এখন আমি জলপাইগুলো ঢেলে দিব। দিয়ে লবণ দিয়ে দিব একটু। 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন চিনি দিয়ে দিব, সাথে একটু গুড় দিব। চাইলে আপনারা পুরাটা গুড় দিয়েও রান্না করতে পারেন, আবার চিনি দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের পছন্দ মতো আপনারা যেটা ইচ্ছা সেটাই মিষ্টি হলেই হবে। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব, চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আপনারা ঝাল, লবণ, মিষ্টি দেখে নামিয়ে নেবেন। আমার এখানে 2 কাপ চিনি লেগেছে, আর গুড় দিয়েছি, আর সামান্য আমি এখন একটু মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। আমি একটু ঝাল খাবো, তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো আর চিনিটা হলো আপনার জলপাই আর আমের উপরে নির্ভর করে মিষ্টিটা। অনেক আম জলপাই একটু টক কম থাকে, তখন চিনিটাও কম লাগে, আবার টক বেশি থাকে তখন একটু লাগে। তবে এই লবণটা অবশ্যই দিব,
কারণ লবণটা আপনার চিনির ব্যালেন্সটা নিয়ে আসবে। এখন আমি 5 ফোড়ন গুঁড়ো করে ঢেলে দিব। আমি আনামও দিয়েছিলাম, এখন আবার নামানোর আগে আবার গুঁড়ো করে নিব। ব্যাস অলমোস্ট আমার আচার হয়ে আসছে। ব্যাস একদম রেডি। আর আমি কিছু করব না, আমি এইরকমই চাচ্ছিলাম, একটু আঠা আঠা, দেখেন একদম প্লেন হয়ে যায়, পাতিলের গায়ে লেগে থাকে না, তখনই বুঝবেন যে আচারটা একদম হয়ে গেছে। এই যে এখন শুধু খাওয়ার পালা, শুধু বয়মে ভরে রাখবেন আর খাবেন। কি যে মজা এই আচারটা, আপনারা না বানালে বুঝবেন না। আমার কথা অনুযায়ী একবার বানিয়ে দেখবেন আর খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।